আদায় করবে। আমার যদি স্মরণ থাকে আগামী জুমাতে আমি আলোচনা করব একজন জালেম, একজন নিকৃষ্ট, একজন স্বৈরাচার মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কি কি জুলুম জাতির উপর প্রয়োগ করে, বা আমার যদি স্মরণ না থাকে একটু স্মরণ করে দিবেন, আমার মনে থাকবে আশা করি। একজন জালেম, একজন জুলুমবাজ, একজন স্বৈরাচার ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় যদি আসে তখন তারা রাষ্ট্রের জাতির উপরে কি কি জুলুম আদায় করে এ বিষয়ে কোরআন থেকে মেসেজ আমি আপনাদেরকে দেবো অবশ্যই। তারা বলছিলাম বান্দার হক আদায় করা একটা মুমিনদের জন্য অত্যাবশ্যক। আমাদের সম্পদগুলো আপনি লুণ্ঠন করছেন, আমার জমি আপনি লুণ্ঠন করছেন, আমার টাকা আপনি লুণ্ঠন করছেন, আপনি ভাবছেন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, ওই ব্যক্তি আপনাকে ছেড়ে দেবে। বিষয়টা এরকম নয়। ওই ব্যক্তি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আপনার প্রতি তার একটি বদদোয়া লেগেই থাকবে। আপনি ভাবছেন আজকে পৃথিবীতে আমি সুন্দর সুশৃঙ্খল আমি মালিক করব, কলকারখানা করব, শিল্প কলকারখানার মালিক হব, আমি আমার ছেলেকে দিয়ে যাব, আমি আমার মেয়েকে দিয়ে যাব, তারাই আনন্দ ফুর্তি করে জীবন চলাচল করবে। বিষয়টাকে এরকম। পৃথিবীতে যদি আমি দেখি বাবা ছেলেকে ছেড়ে চলে যায়, মেয়ে মাকে ছেড়ে চলে যায়, ছেলে বাবাকে ছেড়ে চলে যায়, বাস্তব নাকি অবাস্তব? বেশি দিনের কথা তো নয়, বেশি দিনের কথা তো নয়। 22-23 এই 2 বছর ইতিহাস শুনে আপনারা পাবেন। করোনার সময় হাজারো বাবাকে দেখেছি রাস্তায় ফেলে দিয়ে সন্তান চলে গিয়েছে, বাস্তব নাকি অবাস্তব? মাকে ছেড়ে দিয়ে মেয়ে কিংবা পরিবার পরিজন সবাই ছেড়ে দিয়ে চলে গেছে। তাকে গোসল কে করাবে এমন লোক খুঁজে পাওয়া যায় নাই। শুধুমাত্র ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তাদেরকে গোসল করানো হয়েছে, দাফন কাফন করানো হয়েছে, তাদেরকে কবরস্থ করা হয়েছে। বাস্তব নাকি অবাস্তব? সম্মানিত পরিবার টুকরা দিদি ভাইরা, এই সব প্রায় সময় বলি কোন সন্তানের জন্য আপনি সম্পদ রেখে গেছেন? যে সন্তান আপনার মৃত্যুবরণ করার পরে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে না, যে সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জানাজাতে যাবে না, কোন নাতিকে আপনি খাওয়াচ্ছেন যে নাতি আপনি মৃত্যুবরণ করলে আপনার জানাজায় অংশগ্রহণ করবে না, কোন নাতির জন্য আপনি অটাল অবস্থান শিল্প কলকারখানার মালিক আপনি তাদেরকে বানিয়ে গেছেন যে নাতি আপনার জন্য পড়বে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বলেন এটা কি শতভাগ সত্য? আমার কাছে হাজারো মেসেজ রয়েছে, হাজারো তথ্য নিজ দেখা বললে বলা যাবে। এরকম হাজারো ছেলে রয়েছে বাবার জানাজাতে অংশগ্রহণ করা নাই, বাবার সাথে একটু দুঃখতা মিলন হয়েছে। বাস্তব নাকি অবাস্তব? বাবার সাথে দুঃখতা কাটাকাটি হয়েছে, বলছে তোমার জানাজাতে আমি যাবো না, বাবা মৃত্যুবরণ করেছে। সকলে মিলে আত্মীয়স্বজন সকলে মিলে ছেলেকে ফোন দেওয়া তোর বাবা মৃত্যুবরণ করেছে, বলছে তোমরা ছেড়ে দাও, আমি বাবার জানাজাতে যাবো না। এরকম আছে নাকি আমার সমাজে? হাজারো মেয়ে রয়েছে বাবাকে দেখতে আসে নাই, মাকে দেখতে আসে নাই। এই মেয়ের জন্য এই ছেলের জন্য আপনি কতই না কষ্ট করেন। আমি এক সময় বুঝতাম না আসলে আমার বাবা আমার মা অথবা আপনাদের বাবা আপনাদের মা কত কষ্ট করেছেন। আজকে আমাদের যারা ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাদের যত খেদমত আমরা করি রাতে তাদের জন্য অনেক সময় ঘুমাতে পারি না, অনেক সময় নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াই, নিজের পছন্দের খাবারটা বাচ্চার মুখে অনেক সময় তুলে দিয়ে কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? তাহলে কি আপনি ভাবেন না আমার বাবাও এক সময় বাবার নিজের পছন্দের খাবারটা আমার মুখে দিয়েছিল? এই বাবার সাথে আপনি কিভাবে বেঈমানি করেন, এই মায়ের সাথে কিভাবে আপনি বেঈমানি করেন? আপনি কি ভাবছেন এই বাবা মাকে ছেড়ে আপনি সুখী থাকতে পারবেন? কখনো নয়, কখনো নয়। যেটা বলছিলাম বান্দার হক কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন, কিয়ামতের ময়দানে সে শাস্তি প্রয়োগ করবেন। তারপর যদি আল্লাহ তাআলা চায় তারপর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। আর ওই বান্দা যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি জান্নাত পাবেন, আর ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি জান্নাত পাবেন না। ছোট্টময় মেসেজ, অপরাধী ব্যক্তির কাছে পৃথিবীর কোনো মানুষ থাকতে চায় না। বাস্তব নাকি অবাস্তব? অপরাধী মানুষের সাথে পৃথিবীর কোনো মানুষ চলতে চায় না। আপনি বিশ্বাস করুন, এই মুহূর্তে একটি অপরাধ করুন, আপনার বন্ধুকে কল দেবেন, বন্ধুর সাথে সাথে আপনার কল কেটে দেবে, বলো দোস্ত আমি আসতে পারবো। হাজারো মানুষ রয়েছে বন্ধু আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী আপনার অপরাধের ভাগীদার হবেন না। আপনি ভাবছেন আপনার অপরাধের ভাগ অন্য কেউ নেবে, কখনো নয়, কখনো নয়। ছোট্ট ভাই মেসেজ আপনাদেরকে আমি যদি আপনাদেরকে শোনাতে চাই, সর্বপ্রথম কোট আন্দোলনের জন্য তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ। তাকে যে পুলিশ হত্যা করেছে, যে পুলিশ গুলিবিদ্ধ করেছেন, তার স্ত্রী বলেছেন আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমার সাথে ঘর সংসার করতে পারবো না। যে মানুষ একবারে নিরস্ত্র, যার কাছে কোনো অস্ত্র ছিল না, যার কাছে কোনো গোলাবারুদ ছিল না, তার শুধু দুটি হাত প্রসারিত ছিল, এইরকম নিরস্ত্র মানুষকে যে মানুষ সরাসরি গুলি করে মৃত্যুবরণ করাতে পারে, গুলিবিদ্ধ যিনি করতে পারে, তার সাথে আমার সংসার চলে না। ওই আবু সাঈদকে যে পুলিশ হত্যা করেছে, নিহত করেছে, গুলিবিদ্ধ করেছে,
তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন। অর্থাৎ আমি এটাই বলতে চাই, পৃথিবীর কোন অন্যায়কারী ব্যক্তির সাথে পৃথিবীর কোন মানুষ থাকতে চায় না। গত কয়েকদিন আগে বলছিলাম না, সম্ভবত সিরাজগঞ্জের ইতিহাসের কথা বলছিলাম, এক প্রকৌশলী মডেল বস্তির এক প্রকৌশলী, সে সরকারের কোটি কোটি টাকা সে আত্মসাৎ করছে, অর্থাৎ সিস্টেম অনুযায়ী সে ধ্বংস করে দিচ্ছে, সে নিজের করে